টাই চলছে দুর্নীতি এবং ওরা মিথ্যাবাদী সরকার দিনের পর দিন নাটক করে চলেছে। নাহলে 21 জন উকিল যেটা আপনার পরের টাকা খরচ করে সে নিয়োগ করা যাতে যে মাথা সেই মাথা যাতে ধরা না পড়ে, তিনারা নাটক করে চলেছেন। তাছাড়া আজকে যে ছাত্র সমাজ পথে নেমেছে তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে, কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের মঞ্চ আমরা যৌথভাবে আজকের এই কর্মসূচিতে আমরা নেমেছি। এখানে ছাত্র এবং ছাত্রদের সঙ্গে যুক্ত সমাজই আছে। আমার বাড়ি আপনার বাড়িতেও ছাত্র সমাজ আছে এবং তারা অত্যাচারের শিকার। 18 লক্ষ ছেলে মেয়ে, আপনার বাড়ির ছেলে মেয়েও ছিল, আমার বাড়ির ছেলে মেয়েও ছিল, তারা টেট পরীক্ষা দিয়েছিল, তাদের চাকরিগুলো চুরি করা হয়েছে। তাহলে ছাত্র সমাজের জন্য আপনি বা আমি কি নামবো না? আমরা শিক্ষক সমাজ হিসেবে আমাদের ছাত্র সমাজের পাশে আছি এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন এবং আজকের এই অনুষ্ঠান, এটা চলছে এবং চলবে। একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী বলছেন বিচার চাই। কার কাছে বিচার চাইছেন? উনি পুলিশ মন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী। তার থেকেও বড় কথা যে উনি জনগণের টাকা অপব্যয় করে 21 জন উকিল দিয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন কার স্বার্থ সুরক্ষিত করার জন্য। এদিকে বলছেন বিচার চাই, ওদিকে ধর্ষকদের বাঁচানোর জন্য 21 জন উকিল, বাঘা উকিল উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে বিচারিতা করেছেন। সেই নৈতিক কারণে ওনারা মসনদে থাকার অধিকার নেই, পদত্যাগ করতে হবে। হিন্দু মুসলিম একই স্যার, हिंदू मुस्लिम एक ही सौ। स्वागत है कंजर मैं वाला मैं भी फिलहाल बिल्कुल मैं हावड़ा शहर के सामने हूं, जहां पे देख सकते हैं आज नवन्नो घेराव अभियान है छात्र समाज द्वारा। यहां पे देखा जा रहा है काफी तादाद में यहां पे पदाधिकारी उपस्थित है। यहां पे गाड़ी वाले भाई हैं, उनसे भी हम लोग बात कर लेंगे इस मौके पे। इनका बोनेर एक ही सौ, बोनेर एक ही सौ। কোথা থেকে এসেছেন আপনি? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। কি নাম আপনার? রাজীব শেখ। রাজীব দা, আপনি যে এসেছেন প্রদর্শন করার জন্য, আজকে কি দাবি নিয়ে আপনার প্রদর্শন করতে এসেছেন? আমরা যে ঘটনা বিগত দিনে ঘটে গেছে, এইরকম অমানবিক ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, তার সিকিউরিটি এবং যে ঘটনা ঘটেছে তার যে বিচার, সেই সঠিক বিচারের জন্যই আজকে আমাদের এই পথে নামা। আজকে যে নবান্ন ঘেরা অভিযান রয়েছে, তৃণমূল বলছে অথবা কলকাতা পুলিশ, হাওড়া সিটি পুলিশ বলেছে কি এই যে ছাত্র সমাজ অভিযান যে করেছে এর পিছনে কিছু দুষ্কৃতীরা রয়েছে, ওরা এসে স্টুডেন্টদেরকে সামনে করে এখানকার এনভায়রনমেন্টটা খারাপ করার চেষ্টা করছে। আপনি একজন প্রদর্শন করতে এসেছেন, আপনি কি বলবেন এই যে পুলিশ বলছে অথবা তৃণমূলের নেতারা বলছেন? ওরা তো পুরো সরকারটাই চলছে দুর্নীতি এবং ওরা মিথ্যাবাদী সরকার দিনের পর দিন নাটক করে চলেছে। নাহলে 21 জন উকিল যেটা আপনার পরের টাকা খরচ করে সে নিয়োগ করা যাতে যে মাথা সেই মাথা যাতে ধরা না পড়ে, তিনারা নাটক করে চলেছেন। তাছাড়া আজকে যে ছাত্র সমাজ পথে নেমেছে তাদের প্রতি আমাদের নৈতিক সমর্থন রয়েছে, কিন্তু আমরা সংগ্রামী যৌথ মঞ্চ এবং চাকরি প্রার্থীদের মঞ্চ আমরা যৌথভাবে আজকের এই কর্মসূচিতে আমরা নেমেছি। আপনাদের কি কি দাবি আছে এখানে? আমাদের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ। আচ্ছা, আপনি কি আশা করছেন কি জাস্টিস পাবে? অবশ্যই আশাবাদী। পরবর্তী বিষয়টা সময় বলবে এবং পরবর্তী সিদ্ধান্ত সেটা আমাদের নেতৃত্ব জানাবে। आइए यहाँ पे जो दादा हैं इनसे भी हम लोग बात करेंगे। ছাত্র সমাজ যে আজকে যে প্রোটেস্ট নবান্ন ঘেরাও অভিযান ছাত্র সমাজ বলে ডাকা হয়েছে, কিন্তু এখানে আমি দেখছি ছাত্র থেকে বেশি অন্য লোক রয়েছে। না, এখানে ছাত্র এবং ছাত্রদের সঙ্গে যুক্ত সমাজই আছে। আমার বাড়ি আপনার বাড়িতেও ছাত্র সমাজ আছে এবং তারা অত্যাচারের শিকার। 18 লক্ষ ছেলে মেয়ে, আপনার বাড়ির ছেলে মেয়েও ছিল, আমার বাড়ির ছেলে মেয়েও ছিল, তারা টেট পরীক্ষা দিয়েছিল, তাদের চাকরিগুলো চুরি করা হয়েছে। তাহলে ছাত্র সমাজের জন্য আপনি বা আমি কি নামবো না? আমরা শিক্ষক সমাজ হিসেবে আমাদের ছাত্র সমাজের পাশে আছি এবং আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই আন্দোলনকে সর্বাত্মক রূপ দেওয়ার চেষ্টা করছি। আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলন এবং আজকের এই অনুষ্ঠান, এটা চলছে এবং চলবে। একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আছে কি বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মেয়ে বাঁচলো পড়লো, কিন্তু এরম সঞ্জয় রায় আর ওদের মতো আরো লোক থেকে বেটি বাঁচতে পারলো না। তো এটা নিয়ে কি বলবো? শুনুন, সব থেকে বড় কথা, প্রশাসকের মাথায় যিনি বসে আছেন তিনি ধর্ষকদের বাঁচানোর চেষ্টা করেন প্রত্যেকটা মুহূর্তে। তিনি যারা ধর্ষিতা হন তাদেরকে বলেন তাদের কোনো চরিত্রের দোষ ছিল। তাহলে সেই প্রশাসক যে প্রশাসনের মাথায় বসে আছে তার একটা মুহূর্ত ওই চেয়ারটাতে বসে থাকার কোনো রাইট নেই। সেই একই দাবিতে আজকে সারা পশ্চিমবঙ্গের জনগণ চাইছে দফা 1 দাবি 1 নির্মমতার পদত্যাগ। একটাই বক্তব্য যে মুখ্যমন্ত্রী বলছেন বিচার চাই। কার কাছে বিচার চাইছেন? উনি পুলিশ মন্ত্রী,
উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, তার থেকেও বড় কথা যে উনি জনগণের টাকা অপব্যয় করে 21 জন উকিল দিয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন কার স্বার্থ সুরক্ষিত করার জন্য। এদিকে বলছেন বিচার চাই, ওদিকে ধর্ষকদের বাঁচানোর জন্য 21 জন উকিল, বাঘা বাঘা উকিল উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত মুখ্যমন্ত্রী জনগণের সঙ্গে বিচারিতা করেছেন। সেই নৈতিক কারণে ওনার আর মসনদে থাকার অধিকার নেই, ওনাকে পদত্যাগ করতে হবে। यहाँ पे जो लोग हैं, जनता है, काफी आक्रोश है। अभी जिस तरह से आप अपने यहाँ पे नवन्नो गिरा हुआ है, लेकिन कई एक जगह पे पुलिस ने बहुत जबरदस्त बैरिकेड किया हुआ है, जैसा लगता है कि जाने का পুলিশ যদি কোনো গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করে তারপর যা হওয়ার তাই হবে। পুলিশ যদি গণতান্ত্রিক আন্দোলনকে বাধা দেওয়ার চেষ্টা করে, বাধা দেওয়ার জন্য বাংলার সমাজ যা করার সেটা ভালোই জানে কি করতে হবে। উনি সেই রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন এবং এই মুখ্যমন্ত্রী সেই লড়াই আন্দোলন করে বাঙালিকে আরো অনেকটা এগিয়ে দিয়েছেন, আমরা সেটা স্বীকার করি। তার জন্য আজকে উনি যে লড়াই আন্দোলন করে আজকে তখতে বসে আছেন, সেই লড়াই আন্দোলনের বাংলা আর একবার দেখতে চলেছে এবং লাগাতার এই আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত এই নির্মম মুখ্যমন্ত্রী পদচ্যুত হন, গদিচ্যুত হন এবং এই সরকারটা পড়ে যায়। আপনি একটা যেমন বললেন, আপনি একটা শিক্ষক ভর্তি ঘোটালা হলো, খাদ্য ঘোটালা আমরা হলো। সমস্ত কিছুতে শিক্ষক ঘোটালা নিয়ে আমরা প্রতিবাদ করছি। চলে যাবেন শহীদ মিনারে, আমাদের 1.5 বছর ধরে শহীদ মিনারে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্ণা মঞ্চ চলছে। এখনো পর্যন্ত এই নির্মমতার পুলিশ আমাদের তুলতে পারেনি। আমাদের ধর্ণা মঞ্চ চলছে এবং চলবে।